হাই গাইস, তো চলে আসলাম তোমাদের সামনে। আর আমি বিয়ে বাড়িতে এসেছি। বিয়ে বাড়িতে এসে খুব মুশকিলে পড়ে গেছি। আমাদের বাস আটকে গেছে। তা আমাদের 40 মিনিট প্রায় হাঁটতে হবে। তা আমাদের সঙ্গে লোকজন যারা আছে সবাই হেঁটে যাচ্ছে। তা তোমাদেরকে দেখাচ্ছি এই অন্ধকার ঘুটঘুটে রাস্তার মধ্যে সব কিছু দেখাচ্ছি। তা তোমরা দেখো যে আমরা কেমন বিপদে পড়েছি। তোমরা সাউন্ডটা শুনতেই পাচ্ছ, দেখো সামনে আরো লোকজন আছে। আর দেখা যাচ্ছে না, সামনে গিয়ে আমি দেখাচ্ছি। যেটা তোমাদেরকে বললাম ফ্রেন্ড, দেখো সব আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। পুরো অন্ধকার রাস্তা। এ দেখো রাস্তার অবস্থা, আর চারি সাইডে অবস্থাটা দেখো, একটা পুরো অন্ধকার। সব দিকে তোমাদের ঘুরে দেখাই। পুরো অন্ধকার রাস্তা, মানুষজন এক্সট্রা কোনো দেখা যাচ্ছে না, শুধু বরযাত্রী যাচ্ছি। আর বাসটা এমন জায়গায় দাঁড়িয়ে গেছে যে বাসটা পার হচ্ছে না। ব্রিজের তলা থেকে বাস আটকে গেছে। আর পিছনে পুকুর ছিল বলে বাস পড়ে যাবে, তার জন্য বাসটা আর আগালো না, ওইখানেই সমাপ্ত করছে বাসটা আনা। তা আমরা হেঁটে হেঁটে এই পর্যন্ত যাচ্ছি। এই যে সব হেঁটে যাচ্ছে, কত কষ্ট করে সবাই যাচ্ছে। দেখো একটু চিল্লামিল্লি শুনে তোমরা বুঝতে পারছো যে কী সমস্যা আমাদের। খুব অসহায় পড়ে গেছে আজকে। আর রাস্তা তো কম না, অনেক রাস্তা হাঁটতে হবে আমাদের। এখন মধ্যে 40 মিনিট নাকি হাঁটতে হবে। তাই এসেও খুব বিপদে পড়েছি। 4.5 ঘন্টা বাসে বসেছিলাম, তারপরে এসে এই জায়গায় পৌঁছালাম। আবার 40 মিনিট হাঁটতে হবে। তা তোমাদেরকে আবার পরে সব কিছু দেখাবো। আমরা এখন কষ্ট করে যাই, আর কি করব, হাঁটি। হাঁটতে হাঁটতে প্রায় আমরা অনেকটা রাস্তায় চলে এসেছিলাম। তারপরে মেয়ের বাড়ির থেকে গাড়ি পাঠিয়েছিল যাতে আমাদের অসুবিধা না হয়, যেহেতু রাস্তাটা পুরো খোলামেলা। তা মেয়ের বাড়িতে চলে আসলাম, এসে খুব ভালো লাগলো। আর এই যে আমাদের পাত্রপাত্রী, কেমন লাগছে জানিও সবাই। তা ঘোরাঘুরি করলাম অনেক। তারপর টিফিন দিল, টিফিন খাওয়া দাওয়া করা হয়ে যাওয়া মাত্রই খাওয়ার টেবিলে রাখলো। খাওয়ার টেবিলে বসতে না বসতেই চলে আসলো গরম গরম ভাত, আর সঙ্গে নতুন একটা মেনু পেলাম, সেটা হচ্ছে চুনো মাছ চচ্চড়ি। তা কার কেমন লেগেছে জানি না, কিন্তু আমার খুব দারুণ লেগেছে। এই প্রথম ফার্স্ট টাইম খেলাম। তা খুব ভালো হয়েছে রান্নাবান্না। গুড মর্নিং, শুভ সকাল সবাইকে জানাই। আর অবশেষে বাড়িতে ফিরে চলে আসলাম। গেছিলাম বিয়েতে, তোমাদেরকে সেটা দেখিয়েছিলাম। আমি বিয়ে বাড়িতে গেছিলাম। তা অবশেষে বাড়িতে চলে এসেছি। আর এই সবেমাত্র আসলাম, আর যে ব্রাশটা নিয়ে নিয়েছি, ব্রাশ করবো। এখনও চাটা কিছু খাওয়া হয়নি। তা চা কিছুক্ষণ পরেই চা খাবো। আর মানে অনেক জার্নি হয়ে গেল, মানে সেই কালকে রাত তখন 2:25 বাজে, তখন গাড়িতে উঠেছি বাসে। আর এই 6:30 বাজে তখন নামলাম। প্রায় 4 ঘন্টা, 4.5 ঘন্টা গাড়িতেই কেটে গেল। আর কি কি খাইয়েছে সেটা তো দেখালাম, সবটা অবশ্য দেখাতে পারিনি, যতটুকু দেখিয়েছি মানে পেরেছি দেখিয়েছি। তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। আমি ব্রাশটা করে নিই, ব্রাশ করে নিই, পরে কথা হবে। এখন বাসন মাজছি আর উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে। আগের দিন জামা কাপড় কেচেছিলাম, সব মেলে দিলাম, মানে আগের দিন মেলে দিয়েছিলাম, শোকায়নি, আবার আজকেও একটু মেলে দিলাম। তারপরে হচ্ছে এখন এই বাসনগুলো ধুয়ে নেব, চা করব, মানে ব্রাশ করা হয়ে গেছে, চা খাবো একটু। কারণ তোমাদের দাদাভাই তো গিয়েছিলো সেই বিয়েতে, তোমাদেরকে যে ভিডিও করে একটু বলবো, আর মানে সময় পাইনি কালকে বলার। আমি যাইনি, আমাদের সবারই নিমন্ত্রণ ছিল, মানে ছেলের, আমার, তোমাদের দাদা ভাইয়ের, 3জনেরই ছিল মানে বরযাত্রী যাওয়ার নিমন্ত্রণ, কিন্তু যাইনি। কারণ অনেক দূরে, প্রায় 4.5 থেকে 5 ঘন্টা লাগে। যাওয়ার সময় 6 ঘন্টা লেগেছে। 6 ঘন্টা লেগেছে যাওয়ার সময়। আর আমি তো বাস চড়তে পারি না, 1-2 ঘন্টা হলে তাও যাওয়া যেত, কিন্তু অনেক দূর, সেই জন্য যাইনি। এখন বাসনগুলো ধুয়ে নিই। আর এই যে কাপ টাপ এগুলো সব সন্ধ্যাবেলায় চা খেয়েছিলাম ছেলে আর আমি একটু, তা এগুলো সব এখন ধুয়ে নিই, তারপরে চা বানাবো। চাটা বানিয়ে আবার তোমাদের সামনে আসছি। এখন আমি এই যে হাঁড়ির পিছনে ছাই লাগাবো। অনেকে তো মাটি দেয়, আমিও মাটি দিতাম আগে, কিন্তু মাটির বদলে এই যে উনুনে যে রান্না করার পর যেই ছাইটা হয় সেই ছাইটা দিই। ছাইটা দিলে না খুব সুন্দর তাড়াতাড়ি উঠে যায়, তাই দেখো ছাই দেবো।
শুধু ভাতটাই করবো উনুনে, আর তরকারি সব গ্যাসে হবে, কারণ অনেক কাঠ আছে তো, সেই জন্য ভাতটা করে নেব। তা দেখো কিভাবে দিই। এই যে ছাইটা আমি জল দিয়ে এরকম করে মেখে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে এরকম মাখাবো। দেখো সংসার করছি বলেই কিন্তু এগুলো মেনে নিতে হচ্ছে, আমাকে মানিয়ে চলতে হচ্ছে, কারণ এটা আমার সংসার। আমি যদি বুদ্ধি করে না চলি তাহলে তো হবে না, কারণ আমি যদি উনুনে যদি ভাতটা করি আমার গ্যাসটা কিছুটা বেঁচে যাবে। এই যে পুরো হাঁড়ি ল্যাপা হয়ে গেল আমার, এবার এটা রেখে দেবো, একটু শুকিয়ে যাবে, তারপরে আমি প্রায় 1-2 ঘন্টা পর রান্না করব, কারণ এখন তো সকাল, এখন একটু চাটা খেয়ে নিই, পরে রান্না করব, যাতে দুপুরে গরম গরম খেতে পারি। দুপুরে গরম খাবো, রাতেবেলা ভাতটা গরম করে নেব, হয়ে যাবে। তা এখন করে নিই, এটা রেখে দিই। এখন দেখো আমি চা করতে বসে পড়লাম। লিকার চাই করব, কারণ শীতের সকাল একটু লিকার চা করলে আদা দিয়ে না গলাটা খুব ভালো লাগে। তা চাটা বানিয়ে নিচ্ছি, আমরা দুজনে মিলে খেয়ে নেব। আর ছেলে কিন্তু এখনও ঘুমাচ্ছে। আর কি বলো তো, সারা রাতই ধরতে গেলে মানে ও জেগে আছে, এখন একটু চা দিলে কিন্তু খুবই ভালো লাগবে। আর এত দূরের রাস্তা বলেই কিন্তু আমি যাইনি, প্রায় যেতে নাকি অনেক লেট হয়েছে, রাস্তায় জ্যাম ছিল, প্রায় 6 ঘন্টা লেগেছে পুরো মেয়ের বাড়ি পৌঁছাতে। তারপরে তো ওখানে 2-3 ঘন্টা ছিল, তারপরে আবার রাত 2টোতে আবার গাড়ি ছেড়েছে, বাড়ি এসে পৌঁছালো 6:45টার দিকে। তারপরেই কিন্তু আমি দেখো একটু চা বানিয়ে দিলাম বাসি কাজটা সেরে। বন্ধুরা দেখো আমি রান্না বসিয়ে দিয়েছি উনুনে, এই যে ভাত হচ্ছে, শুধু ভাতটাই রান্না করব। আর হচ্ছে মাছ নিয়ে এসছে, পার্শে মাছ, তা পার্শে মাছটা আমি গ্যাসে শুধু রান্না করব সর্ষে বাটা দিয়ে। আর করব হচ্ছে আলু সিদ্ধ দিয়েছি, বেশি কিছু রান্না করব না, কারণ একদম সিম্পলের মধ্যেই আমরা একটু খাওয়া দাওয়া করি। আর বেশি কিছু রান্না করলে না নষ্ট হবে, কারণ আমার ছেলেও বেশি কিছু খায় না, আমিও বেশি কিছু খাই না, আমার বড়ও বেশি কিছু দিয়ে ভাত খেতে পারে না। আলু সিদ্ধ দিয়েছি, আলুটা বেশ লঙ্কা পেঁয়াজ ভেজে মাখা করব, আর তার সাথে হচ্ছে পার্শে মাছের ঝাল, ব্যাস এটা দিয়ে হেভি হবে খাওয়াটা আজকে। আর পার্শে মাছটা হালকা একটু ঝোল ঝোল করবো, যেহেতু একটা তরকারি তো সেই জন্য। দেখো কি সুন্দর জ্বলছে। এইদিকে আমি মাছ রান্না করব, সেই জন্য সব কিছু রেডি করে নিয়েছি, মাছটা ভেজে নিয়েছি আর মশলাও করে নিয়েছি। এদিকে দেখো মাছ ভাজা বসিয়ে দিয়েছি। তা মাছের তরকারিটা ততক্ষণে হতে থাক, তোমাদের সাথে কিছু কথা আমি বলে নিই। হাজব্যান্ড কিন্তু আমাকে কিছুক্ষণ পরপরই ফোন করে জানিয়েছিল। সারা রাত কিন্তু আমারও ঘুম হয়নি একটা টেনশানে, কারণ ও হচ্ছে আমাদেরকে ছেড়ে প্রথম বাইরে থাকলো, রাত কাটালো, আর খুবই বিপদের মধ্যে ছিল, নাকি বাসটা বড় বাস করেছিল, আর এমন রাস্তা ছিল সেখান দিয়ে কিন্তু মানে বাসটা যেতে পারছিল না, একদম পুকুরের ধারে, আর সাইডে ছিল ব্রিজ। সেই রাস্তা দিয়েই যেতে গিয়েই মানে বাসটা পুরো যেন পড়ে যাওয়ার মতো হচ্ছিল, দুর্ঘটনার হাতে পড়ছিল। তখনই সাথে সাথে সবাই নেমে পড়ে, আর বাস কিন্তু ওখানেই দাঁড়িয়েছিল, আর ভিতরে ঢুকিনি। তাই এই সমস্ত কথা শুনে সত্যিই খুবই একটু খারাপ লাগছিল। কি আর বলবো, বড় একটা দুর্ঘটনার হাত থেকে বেঁচে গেল। তা সবাই ভালোভাবে বাড়ি চলে এসছে। আর এদিকে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, দেখিয়ে দিলাম তোমাদেরকে। হাঁড়িতে রয়েছে ভাত, এদিকে পেঁয়াজ লঙ্কা ভেজে রেখে দিয়েছি, মাছের ঝোলটাও হয়ে গেছে। তা আজকের কিন্তু আমাদের দুপুরের মেনু এটাই। ছেলের জন্য ভাত বেড়ে নিয়েছি, ওকে খাওয়াবো আলু সিদ্ধ আর মাছ ভাজা দিয়ে, এটা দিয়ে দুপুরে খাইয়ে দেব। তা আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।